ক্রিমিনালকে অ্যারেস্ট করতে আপনার ভয় করলো না? যবে থেকে পুলিশ ডিপার্টমেন্টে আমি জয়েন করেছি তবে থেকে একটাই ভয় আমায় কুড়ে কুড়ে খায়। প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত ওই একটাই ভয় আমি গ্রাস করে নেয়। যদি কোনোদিন কোনো ক্রিমিনাল ধরতে গিয়ে আমার হাতে তার ফিরোজকে তো ধরলো জিতু, অথবা আর publicity পাচ্ছেও জামাইবাবু। স্ট্রোক হয়েছে, তাহলে তার this is not পরিবারে fair. আমারও একটা বউ আছে, আমারও একটা ছেলে আছে, একটা পরিবারের প্রতি ভালোবাসাটা আমি বুঝি। আমার বাইরেটা মা, শক্ত হলো, দেখো বাবা আবার টপ দিচ্ছে। একেবারে তুলোর মতো নরম। কিন্তু স্যার ফিরোজের মতো একটা ডনের এলাকায় যেতে আপনার ভয় করলো না? হয় যারা মৃত্যুকে চোখের সামনে থেকে দেখেনি তারাই মৃত্যুকে ভয় পায়, আমি ভয় পাই না। আমার জুনিয়ররা আমায় বারবার করে বারণ করেছিল ওই এলাকায় যেতে, আমি শুনিনি, নিজে ঢুকে পড়েছিলাম। আমি আপনাকে গ্রেফতার করতে আসিনি, আমি কিচ্ছু করব না। আমি তো আপনাকে জন্মদিনের নেমন্তন্ন করতে এসেছি মাইরি। আমি আসলে ক্রিমিনালদের একটুখানি খেলাতে ভালোবাসি, তাই ওকে দিয়ে একটু হাত পা টিপিয়ে নিলাম। আপনার পায়ে পড়ছি মাইরি, আপনি আমাকে ছেড়ে দিন। ওর পরিবারের লোকজন আমাকে হাত জোর করে বলল, ও দাদা বলছি আপনি একটু বলুন না ফিরোজ ভাইকে যাতে আমায় ছেড়ে দেয়। কিন্তু কি করব, কপাল করে জন্মেছে তাই ভজনের হাতে পড়লো। এরপর বেটা জেলে বসে বলবে ভজন কি দিল, একটা হাত 100 কিলো। ভজনের হাতে যে একবার পড়ে সে সারাটা জীবন মনে রাখে। দাড়িপাল্লার কি হলো গুরু? যেমন সমান অ্যাকশন আমার হয়, ক্যাপশন জিজুর। তেমনি অফিসের হচ্ছে প্রেস মিট, এই আমার কিছু করার নেই। ভজনের হাত। ওদিকে যাও। কোনটা ছেড়ে কোনটার চর খাবে বুঝতে পারে না। আমি বসে থাকার জন্য পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করেছি, এই সব ক্রিমিনালদের সাহায্য করার জন্যই এই ডিপার্টমেন্টে এসেছি। মনে রাখবেন, পরবর্তীকালে যখন প্রয়োজন হবে আপনারা অতি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন সব সময় খোলা থাকে, আপনারা থানায় যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব। ডক্টর, ডক্টর, मैं भी जानू पीना तो बुरी बात है। এটা কি হলো? অমলেট হলো। এটার কথা আমি বলছি না, দেখো কাজটা করলো আমার ভাই আর ক্রেডিটটা দিলে তুমি। ওই হয়, তাজমহল শাহজাহানের মিস্ত্রিরা তৈরি করে আর ক্রেডিটটা পায় শাহজাহান, তেমনি আমি হচ্ছি তোমার শাহজাহান, তুমি হচ্ছে আমার মমতাজ, আর ওই বেটা মোড়ক জুটি হচ্ছে মিস্ত্রি। চুপ করো তো, বাজে বকছে। দেখো তুমি স্পষ্ট বলো আমার ভাই কবে পুলিশ হবে? কোনোদিনও হবে না। কি বলছো তুমি? ঠিকই বলছি। পরশু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল, আমি ফর্মও ফিল আপ করিনি, নামও এন্ট্রি করিনি। জামাইবাবু, তুমি আর কি মারছো না? কিচ্ছু আর কি না, শোনা, শালা শালার মতো থাকবে, জামাইবাবুর জায়গা আসার চেষ্টা করো না। পুলিশ হবে কোনোদিনও হতে পারবে না। জিতু, জিতু শোন জিতু। সবাই শুধু নিজেকে নিয়ে ভাবে, আমাকে দিয়ে কেউ ভাবেই না। গোবিন্দ, তোর হাইট কত? 5 ফুট 8 ইঞ্চি। পুলিশ রেকর্ডে আছে সেটা নয়, অরিজিনালটা। অরিজিনাল 5 ফুট। হ্যাঁ, আর আমি 6 ফুট। তোর থেকে 1 ফুট লম্বা, তাও তোর চাকরি আছে। আরাম কে না মালার কেউ না। হ্যাঁ, যাও। তুমি তুমি এখানে কি করতে এসো? হ্যাঁ, আমার এই অবস্থা থেকে ঘোরা করতে এসছো? আমি জানতাম না যে তুমি এরম ভাবে এতটা মন থেকে তুমি পুলিশ হতে চাও।
না হলে আমি ওই আংটিটা তোমাকে কখনো দিতাম না জিতু। আমার আংটি কোনো মেরাকল করে না। আমি শুধুমাত্র ওই আংটিগুলো দিয়ে মানুষের কনফিডেন্সটা হ্যাঁ বাড়াই। কনফিডেন্স হয়েছে, কনফিডেন্স তোমার পুরো কনফিডেন্সের তো ফালতু সিম্পেথি দেখো না, যাও এখান থেকে। জিতু আমি বললাম তো এখান থেকে যাও, যাও এখান থেকে। অঞ্জলি, আপনি কিন্তু এটা ঠিক করলেন না স্যার। আপনি জানেন আপনি যাতে পুলিশ হন সেই জন্য অঞ্জলি ভেবেছিল কালীবাড়িতে 100 পাক দেবে, আর আপনি এটা আপনি ঠিক করলেন না স্যার। হ্যাঁ যাও যাও, 100 ভাগ দাও আর 500 ভাগ দাও। আমি আর কোনোদিন কনস্টেবল হতে পারবো না। কিন্তু কনস্টেবল না হয়ে একবারই যদি এসিপি হয়ে যাও। ওই দেখ কে এসে দেখ, ওর মধ্যে একটু বেশি চড়ে গেছে, একটু লেবুর জল খাওয়া। না, আমার কিছু হয়নি, কিন্তু আমি এক্ষুনি যেটা বলবো সেটা শুনে তোমার নেশা ছুটে যেত। প্রতিটি নিউজ পেপারে এসপি বীর প্রতাপের মৃত্যু সংবাদের সঙ্গে সঙ্গে আর একটা জিনিস কমন পাবে, সে ছিল একজন কারাপ্টেড পুলিশ অফিসার। বীর প্রতাপ আপনার ভাই? স্বীকার করতে লজ্জা লাগে, কিন্তু সত্যিটাকে অস্বীকার করে কি করে? ওর জন্য জয়ের মতো একজন কুখ্যাত ক্রিমিনালকে কোর্টে তোলা যায়নি। ওর জন্যই আমার মা আজ মরণাপন্ন। কিন্তু তোমাকে টিভিতে দেখে মা আবার নতুন করে বাঁচার আশ্বাস পেয়েছেন। তুমি ভাইয়ের চাকরিটা নিলে দুটো সুবিধে হতে পারে। আমার মাকে আবার বিশ্বাস করাতে পারবো যে ভাই বেঁচে আছে, আর তুমি ফিরে এসেছো ভেবে ওরা জয়কে বার করে দিতে পারে। আমি কোনোদিন কারো কাছে হাত জোর করিনি জিতু, কিন্তু আজ তোমাকে অনুরোধ করছি, তুমি কি পুলিশের ওপর কলকাতার মানুষের বিশ্বাস ফিরিয়ে এনে দেবে প্লিজ? আরে স্যার, এ কি করছেন আপনি? আমার এতদিনের পুলিশ হওয়ার স্বপ্ন আপনি পূরণ করছেন। আমি আপনাকে কি করে না বলবো স্যার? এতদিন আপনারা অসৎ পুলিশ অফিসারের কাজ দেখেছেন, এবার থেকে কলকাতা একজন অনেস্ট পুলিশ অফিসারের কাজ দেখবে। আপনি শুধু বলুন আমার ডিউটি কবে জয়েন করতে হবে। এ তো একেবারে বীর প্রতাপের হুবহু জেরক্স কপি। সেই জন্যই তো বলছি, জয়কে যদি কেউ ধরে আনতে পারে তাহলে ওই পারবে। স্যার, আই হোপ এবার আপনার প্ল্যান সাকসেসফুল হবে। তাহলে স্যার আপনার কথা মতো ওকে এসিপি হিসেবে ওখানে চার্জে পাঠিয়ে দিচ্ছি। কাল থেকেই ও ওখানে জয়েন করতে পারবে স্যার। কাল কেন স্যার, আজ থেকেই জয়েন করবো। অল দ্য বেস্ট জিতু। জিতু নয় স্যার, আজ থেকে আমি বীর প্রতাপ চৌধুরী। গাড়িটা কেটে একদম চিকনা লাগছে জিতু। মুয়া! কি হচ্ছে নাকি? মনে হচ্ছে যেন অটো থেকে নামছি। বিল্ট আপ জিতু, বিল্ট আপ। Don't disturb. পিছিয়ে যান, পিছিয়ে যান। কি হলো স্যার? এরকম একটা সুন্দর গেটা পড়া ছবি টবি তুলতে চাইছে, তোমার প্রবলেম কি আছে? পাঠাও ওদেরকে কেবিনে। আপনার কেবিনে? মালটাকে ও স্মার্ট মনে হচ্ছে। প্রেস, ফলো মি। বলুন কি জিজ্ঞেস করবেন? আপনি এতদিন কোথায় ছিলেন স্যার? আরে এটা তো কমন সেন্স। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে মানুষ কোথায় থাকতে পারে? হ্যাঁ, হসপিটাল। নেক্সট। গাঙ্গুলি ভাইয়ের পালানোর পেছনে নাকি আপনার হাত আছে? সত্যি? ওমা, এটা তো আমিও জানতাম না। বোকা প্রশ্ন। কিন্তু গাঙ্গুলি ভাই এখন কোথায়? এই ওর কনফিডেন্ট মালটা আবার চলে এসছে। জিতু সাবধান, সাবধান। শোনা যাচ্ছে আপনি নাকি টাকা ঘুষ নিয়ে গাঙ্গুলি ভাইকে পালাতে সাহায্য করেছেন। এই দেখুন, আপনাদের কাছে কি ঠিকঠাক কোনো প্রশ্ন নেই? যদি টাকাই নিয়ে থাকতাম তাহলে ব্যাংকক বা দুবাইতে গিয়ে সেটেল হতাম না, এখানে এসে কাজ জয়েন করতাম। না, সেটা কথা নয়। কথা একটাই, আগামী 48 ঘন্টার মধ্যে গাঙ্গুলিকে অ্যারেস্ট করে কেস ক্লোজ করে দেবো। আর এই ব্রেকিং নিউজটা আপনারা আপনাদের পেপারের
ফ্রন্ট পেজে চেপে দিন আমার একটা স্টাইলিশ ফটোর সাথে। হ্যাঁ? ভয় পাবেন না, গুলি চালাচ্ছি না, পোজ দিচ্ছি, পোজ। লেফট, রাইট, ক্লোজ। যখন থেকে এসি তখন থেকে দেখছি আমাকে মেপে যাচ্ছ। কেসটা কি? হ্যাঁ, আর রিপোর্টারদের সামনে আমাকে সাবধান করার কি আছে? যাও, এই গাড়িটা বের করো। 48 ঘন্টার মধ্যে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। যাও। রাইট স্যার। কি হচ্ছে সব? এসব নেমোকারামির একটাই শাস্তি, নরকে উল্টো করে কেলানো। কি নাটক হচ্ছে এটা? ওই গাঙ্গুলি ভাইকে ফেরত দেওয়ার জন্য তুমি 1 কোটি টাকা মরার নাটক করলে, এখন তোমার লোকের আবার 5 কোটি টাকা চাইছে। ওই গাঙ্গুলি ভাইকে ফেরত চাই, এক্ষুনি এক্ষুনি। কি হলো? কথা কানে যাচ্ছে না। ফিরিয়ে নিয়ে আসছি, এক্ষুনি ফিরিয়ে নিয়ে আসছি। তবে গাঙ্গুলি ভাইকে নয়, পুরো কলকাতায় শান্তি ফিরিয়ে নিয়ে আসছি। করে দাঁড়িয়ে দেখছিস কি? গাড়ি স্টার্ট কর। এই গাড়ি স্টার্ট কর। চল। হ্যালো জিতু, তুমি তুমি সত্যি? তুমি ঠিকই দেখেছো, আমি কলকাতা পুলিশের এসিপি হয়ে গেছি। তোমার 24,000 এর আংটিটা কাজে দিয়েছে। মুয়া! শীঘ্রই আসছি। আপনাকে আবার দেখতে পাবো সত্যি ভাবতে পারিনি স্যার। বেশি জানার আগে এখান থেকে কেটে পড়তে হবে। আমিও ভাবিনি। চলো যাই। কোথায় স্যার? কোথায়? আপনি যাকে খুঁজছিলেন তাকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ জিতু। সত্যি তুমি দেখিয়ে দিলে একজন সৎ পুলিশ অফিসার চাইলে কি না করতে পারে। এবার এই ক্রিমিনালকে নিয়ে কি করবেন দেখুন। ও
ক্রিমিনাল নয়, ও আমার ভাই। আজ আমায় স্বপ্ন দেখাবি আয়, এক নতুন গল্প শোনাবি আয়, তুই মিশে যা আমার কল্পনায়, তুই মিলে যা আমার গল্পটায়।